আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চতুর্দিকে পানি থই থই করতেছে। এই পানির ভিতরে গরু লালন পালন যারা করতেছেন তারা পড়ে গেছেন মহা বিপদে। গরুর খাদ্যর দাম যেভাবে দিন দিন বাড়তেছে তাতে গরু লালন পালন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তা যারা গরু লালন পালন করতেছেন তাদের জন্য বিকল্প পদ্ধতিতে গরু পালন করার একটি সুবর্ণ সুযোগ আপনাদের সামনে। যাদের পানির নিচে জমি পানিতে তলিয়ে যায়, বর্ষাকালে পানি হয়, শুকনোর সময় শুকিয়ে থাকে, এইসব জমিতে আপনি ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করে গরু লালন পালন করতে পারেন। তাতে আপনার গরু পালনের খরচ অনেক অংশে কম হয়ে যাবে, তাতে লাভবান বা লাভ বেশি হতে পারে। বিকল্প পদ্ধতিতে গরু পালন। দর্শক, যাদের জমি বছরে 6 মাস পানির নিচে থাকে, 9 মাস পানির নিচে থাকে, এইসব জমিতে যদি আপনি জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করতে পারেন তাহলে আপনার ওই জমিতে প্রচুর পরিমাণে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস হবে, উৎপাদন হবে। সেই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস দিয়ে আপনি যদি গরু লালন পালন করেন তাহলে আপনার গরুতে অনেক লাভ হবে, অনেক সেফ হবে। তা দর্শক, আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন তথ্যভিত্তিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তা আপনাদেরকে দেখাবো যে এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস যে চাষের সফলতা কি, সুফল কি, লাভ কি। তা এই ঘাসটি যে চাষ করেছেন ইনার নাম হচ্ছে মোহাম্মদ শাহিন আলম শাহিন খান। ইনার গ্রাম হচ্ছেন দক্ষিণ ভাটিপাড়া, ত্রিশাল উপজেলা, ময়মনসিংহ জেলা। তা আপনাদেরকে সরাসরি দেখাবো যে এই শাহিন ভাই কি বলে এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ সম্পর্কে। তাই চলুন যাই আমরা মূল আলোচনায়। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন ঘাসের জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে, এই ঘাসের জমিটাতে। এখানে আমি জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করছি। তো অনেকেই আমার প্রতিবেদনগুলো দেখে থাকেন, তারা আসলে জানেন যে আমি এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা নিয়ে অসংখ্য প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরি, কারণ এই গাছটা আপনার খামারিদের জন্য খুবই লাভজনক একটি ঘাস। আমরা যারা গরু, ছাগল, ভেড়া, মহিষ লালন পালন করে থাকি তারা জানি যে বর্তমান গোখাদ্যের কী পরিমাণ দাম। আসলে এত দাম দিয়ে গরুর খাবার কিনে গরু পালন করে লাভবান হওয়াটা খুবই কষ্টকর। তাই খাদ্যর খরচ কমিয়ে আনতে বিকল্প পদ্ধতি হচ্ছে ঘাস চাষ। আপনি যদি ঘাস চাষ করেন তাহলে খামারের খাদ্য খরচ কমিয়ে আসবে, এটা শতভাগ নিশ্চিত। তাই এমন এক ঘাস, যে ঘাস আপনার বিনা পয়সায় আপনি উৎপাদন করতে পারবেন। যেমন আপনার অনেকে প্রশ্ন করতে পারেন বিনা পয়সায় কিভাবে ঘাস উৎপাদন হবে। আমরা সাধারণত যারা ঘাস চাষ করি তারা উঁচু জমির ঘাসটা চাষ করি, অর্থাৎ জারা ওয়ান, পাংচুং ওয়ান, নেপিয়ার বা গোয়েতেমালা বা স্মার্ট নেপিয়ার, এ সমস্ত ঘাস। আসলে এই সমস্ত ঘাস আমরা যারা উৎপাদন করি তারা জানি যে ঘাস উৎপাদন খরচটা কেমন হয়। আসলে উঁচু জমির ঘাসগুলো উৎপাদন খরচ কিন্তু অনেক বেশি। তো আমি যে বললাম যে বিনা পয়সায় ঘাস উৎপাদন করবেন, তা কি আদৌ সম্ভব? আসলে দর্শক, এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হ্যাঁ, এটা সম্ভব। সেটা কিভাবে? আমাদের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় কিছু নিচু জমি আছে যেখানে বছরে একটা ফসল হয় বোরো মৌসুম, আর বাদবাকি সময়গুলো এখানে সাধারণত পরিত্যক্ত থাকে, অর্থাৎ জলাশয় হিসাবে পানির জমি, যেটা আমরা বলে থাকি পানিতে তলিয়ে থাকে। দর্শক দেখতে পারতেছেন আমার এই পিছন সাইডটা, এখানে কিন্তু বছরে একটা বার ফসল হয়েছে,
আর এখন কিন্তু 6 থেকে 7 মাস এই ধরনের দেখেন পুরা মাঠ জুড়েই কচুরিপানা ভরে গেছে একেবারে। তো এখন দেখেন যে এই কচুরিপানায় যে ভরে গেছে, এই কচুরিপানাগুলো পরিষ্কার করে আরেকবার এখানে চাষ করতে হবে, তার আগে আর কোনো ফসল হবে না। তো এই জমিটাতে যদি আপনি আমার মতো নেই দেখেন এ ধরনের ঘাস চাষ করেন, দর্শক দেখতে পারতেছেন, এ ধরনের যদি ঘাস চাষ করেন তাহলে এখানে আপনার সার দেওয়া লাগবে না, ঔষধ দেওয়া লাগবে না, পানি দেওয়া লাগবে না, এমনিতেই কিন্তু ফলনটা হয়ে যাবে। পূর্বে আমার ভিডিও যারা দেখছেন তারা তো জানেন যে এই জমিটাতে আমার কোনো কি বলে, এই জমিটা আমার শুকনো ছিল, আর এখন কি পরিমাণ পানি হয়েছে আমি যদি আবার দেখাই, দেখেন এই যে আমার পিছন সাইডটা, এই সাইডটা কিন্তু এই যে ঘাস কাটছি, এই যে এটা দেখেন এটা কিন্তু 2 দিন আগে কাটা, আবার কুশি হয়ে যাচ্ছে। এই যে এই পাশে দেখতে পারতেছেন এটা কিন্তু এই যে 1 সপ্তাহ আগে কাটছি, আবার পুনরায় হয়ে যাচ্ছে। এটা এই যে এখনো কাটি নাই, এটা এখন এই সাইডটা কাটা হচ্ছে। তো এখানে কি পরিমাণ ফলন হয়েছে দর্শক। তো আপনারা যদি এ ধরনের ঘাস চাষ করেন তাহলে আপনার যেটা বললাম যে বিনা পয়সায় ঘাস উৎপাদন, তাহলে কিন্তু আপনার বিনা পয়সায় ঘাস উৎপাদন হচ্ছে, কারণ এখানে আপনার পানি দেওয়া লাগতেছে না, সার দেওয়া লাগতেছে না। আর যেহেতু পরিত্যক্ত জমি অর্থাৎ পানি হয়ে আছে, এই জমিটাতে আপনি ঘাস চাষ করলে আপনার বাড়তি কোনো খরচ নেই, আপনি এখান থেকে যেই ঘাসটা পাবেন সেটা আপনার একেবারেই বিনা পয়সায় হচ্ছে। তা দর্শক দেখেন এই যে আমার জমিতে কি পরিমাণ পানি, এটা কিন্তু এই যে 1 সপ্তাহ আগে কাটছি, ওই সাইডটা আবার কাটা রয়েছে, ওই সাইডটা 2 সপ্তাহ আগে কাটছিলাম, আবার পুনরায় হয়ে গেছে। এই যে এই সাইডটা এটা এখন কাটবো। তো যারা খামার করে লাভবান হতে চান তাদের ঘাস অবশ্যই চাষ করতেই হবে, আর ঘাস চাষ না করলে আপনি খামার করে লাভবান হতে পারবেন না, কাঙ্ক্ষিত লাভবান হতে পারবেন না। লাভবান হবেন কিন্তু যতটুকু হওয়ার কথা তা পারবেন না। তো দেখেন আমি এই ঘাস কাটার জন্য কিন্তু যত পানি হয়ে গেছে জমিতে, এই যে কলার বেলা, এই কলার বেলাটা ব্যবহার করি। এই কলার বেলার উপরে আপনার এই গাছটা রেখে তারপরে এটা উপরে নিয়ে যাই, যেহেতু জমিতে অনেক পানি হয়ে গেছে, পানির ভিতরে ঘাস কাটাটা একটু কষ্ট হলেও তারপরে এটা আমি মনে করি যে এটা খুবই লাভবান, কারণ আমার এই জমিটা সাধারণত পরিত্যক্ত থাকতো। তা আমি যদি পরিত্যক্ত জমি থেকে এ ধরনের একটা ফলন পাই, সেটা খামারিদের জন্য এর চেয়ে বড় কিছু আর পাওয়ার নাই। তাই এ ধরনের ঘাস যারা চাষ করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, ইমো, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট যেভাবেই কল নক করেন আমাকে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ। দর্শক, আপনাদেরকে দেখাইলাম যে বর্তমান বর্ষাকাল, আপনার বাড়ির চতুর্দিকে পানি, মাঠে পানি, সবখানে পানি। এখন এই অবস্থায় যদি আপনার গরু পালন করতে হয় খাবার দিয়ে, এই খাবার দিয়ে যদি গরু পালন করতে হয়, খাবার কিনা খাওয়াইয়া, কিনা খাবার দিয়ে যদি গরু লালন পালন করেন, তাহলে আপনার লাভের থেকে লসের সম্ভাবনা হলো বেশি। তাই এখন আপনার বা আমার উচিত যে বিকল্প পদ্ধতিতে কিভাবে গরু লালন পালন করা যায়, বর্ষাকালে কোন ঘাস পানির ভিতরে হয়, সেই ঘাস দিয়ে যদি আমরা গরু লালন পালন করি তাহলে আমাদের লাভের সংখ্যার একটু পরিমাণটা একটু বেশি হবে। তা এই যে আমি দেখাইলাম যে মোহাম্মদ শাহিন ভাই, ত্রিশাল উপজেলার ময়মনসিংহ জেলার, ইনি যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, যে জমিতে 2 হাত, 4 হাত, 5 হাত, 10 হাত পানি হয়, বছরে 6 থেকে 9 মাস পানি থাকে, এইসব জমিতে যদি ঘাস লাগাইয়া রোপণ করিয়া ইনি কিন্তু গরু লালন পালন করতেছেন, আপনিও পারেন। তা আমরা যদি এইভাবে গরু লালন পালন করি ঘাস দিয়া বিকল্প পদ্ধতিতে বর্ষাকালের জন্য, তাহলে আমাদের অবশ্যই লাভ বেশি হবে। দেখেন দর্শক, কত পানির ভিতরেই এই ঘাসগুলো হয়েছে। তা দর্শক, আজকের মতো এখানে বিদায় নিব। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে, উপকারে এসে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইয়েরা এই ভিডিওগুলো দেখতে পারে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।